হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ রবিবার, সকালটা শুরু করেছিলাম পরোটা আর আলুর তরকারি দিয়ে, যেটা আমি নিজে বানাইনি। আমার এক বান্ধবীর মা আছে, সে মাঝে মাঝে আমাকে রান্না করে পাঠায়। তো কাকিমা পরোটা আর আলুর তরকারি পাঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। সকালে ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল বিছনা টিছনা তুলে ঘরটা মুছে নিয়েছিলাম 9টার মধ্যে। এখন আজকাল আমি তাড়াতাড়ি করে কাজটা করে ফেলি, ঘর মোছার কাজটা। আর আজ দুপুরবেলা লাঞ্চের মেনুতে চিংড়ি মাছ আর বাঁধাকপির পকোড়া করব। আর ডালটা তো ফ্রিজে রয়েছে। চিংড়ি মাছটা যখন কিনেছিলাম তখন বেশ ফ্রেশ ছিল, সেই রবিবার দিনকে কিনেছিলাম। তারপরে ফ্রিজে রেখে রেখে ব্যাপারটাকে এরকম করে ফেলেছি। একটুখানি পুরনো হয়ে গেছে। আশা করছি খেতে ভালো লাগবে। যদি খেতে ভালো লাগে তাহলেই খাবো, আর যদি খেতে ভালো না লাগে তাহলে আমি জানি না আমি কি করব। খাবো না, সিম্পল ফেলে দেবো, এটাই আর কি। তো যাই হোক, চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছের খোলা আমি কখনোই খুলে রাখি না, মানে ছাড়িয়ে রাখি না, ওরকম ইনট্যাক্ট রেখে দিই, যাতে করে ব্যাকটেরিয়া ফর্ম না করে। কিন্তু তাও যেন কেমন একটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো ঠিকঠাক আছে, মাথাটা যেন কেমন হয়েছে। তো ওই সাইডে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর বাঁধাকপির পকোড়া করবো বলে সকালবেলাতেই আমি বাঁধাকপিটা বেশ একটু নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম। এটাও যেহেতু ফ্রিজে ছিল, তো যে কারণে ফ্রেশ টাটকা হলে আমি হয়তো একটু সামান্য নুন জলে কষলে ধুয়ে কাজটা করে নিতাম। কিন্তু যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য আমি একটু নুন জলে ভাপিয়ে নিয়েই কাজটা করছি। আমি আসলে রেগুলার বাজারে যাই না, তো বাজারে গেলে একদিন গেলে আমি অনেক কিছু কিনে নিয়ে আসি, যাতে করে কিনা আমার চিন্তাটা না থাকে। দুমদারাক্কা বাজারে গিয়ে উঠতে পারি না সব সময়, যে কারণে আমি কাজটা করি। তো বাঁধাকপিটা করা ছিল, ওরকম ভাবে কুচনো ছিল, এবার ওখানে ভাপিয়ে নিলাম। এবার এই জিনিসটাই আমি বাঁধাকপির পকোড়া করে নেব। নুন জলে ভিজিয়ে দিয়েছি। এই বাঁধাকপির পকোড়াটার সাথে পেঁপে দিয়ে যে মুগ ডাল যেটা কালকে করেছিলাম, সেটা খেতে খুব ভালো লাগে। এই পকোড়াটা একটু মিষ্টি মিষ্টি থাকে, আর পেঁপে দিয়ে মুগ ডালটাও মিষ্টি মিষ্টি থাকে। এতে একটু লঙ্কা কুচি দেবো, মাঝে মাঝে একটু ঝাল পড়বে, মুখে ভালো লাগবে। এটা খেতে আমার বেশ ভালো লাগে, আর যে কারণে মাঝে মধ্যে আমি এটা পেঁপে দিয়ে মুগ ডাল করলে করি। বেশ লঙ্কা দিচ্ছি, অনেকটাই লঙ্কা দিচ্ছি, বেশ মুখে পড়বে ওই জন্য কুচি কুচি করে লঙ্কা দিচ্ছি। আর এতে দেব বেসন আর একটু চালের গুঁড়ো আর নুন হলুদ, আর সেরকম ভাবে কিছু দেওয়ার নেই। আগে বাঁধাকপির পকোড়াটা ভেজে নেব, দেন গিয়ে চিংড়ি মাছের তরকারিটা করব। আজকে সেরকম কোথাও যাওয়ারও নেই, সানডে, বাড়িতেই থাকবো। মেনলি ল্যাদ খাবো, যেহেতু কিনা বেরোনো নেই। আর গতকালকে ঘর বাড়িটা বেশ ভালোভাবে ডিপ ক্লিন করেছি। সেরকম ভাবে ঘরের কাজও সেরকম একটা নেই। যেটুকুন কাজ ছিল সেটুকুনি আমি সকালবেলাতে ঘুম থেকে উঠেই কমপ্লিট করে ফেলেছি। ঘর মোছা যেটুকুন থাকে সেটুকু সকাল সকাল করে ফেলেছি। রান্নাঘরটা রান্নাবান্না করার পরে একটুখানি ফ্লোরে জল পড়ে, সেটাও একেবারে মুছে নেব। চানটা করিনি, চানটা রান্নাটা করে করব, দেন পুজো দেব। আমি এভাবেই আমার দিনটা সাজাই এখন, যাতে করে কিনা সকালবেলায় এই ঘরটা বাসি ঘরটা পড়ে থাকলে না, বেলার দিকে আমার বেশ হেডেক লাগে যে ঘর মুছতে হবে ঘর মুছতে হবে। এই জন্য সকালে ঘুম থেকে উঠেই করে ফেলি। আর আজকে যেহেতু আমার ব্রেকফাস্ট করার কিছু ছিল না, সেই জন্য আমি আরোই নিশ্চিন্তে করেছি যে টাইম মতো ব্রেকফাস্ট এসে যাবে, সুতরাং কাজটা কমপ্লিট করে ফেলার। ব্রেকফাস্ট করার থাকলে সেদিনকে একটুখানি ভাবি আগে ব্রেকফাস্ট করবো না আগে এটা করবো, কারণ ঘুম থেকে উঠেই খিদে পেয়ে যায়। তো আজকে খিদে পেলে বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর আজকেও খাবার নিয়ে এসেছিল, এই জন্য আমার আর কিছু করতে লাগেনি। একটু মাঝে মাঝে মুখ চেঞ্জ হয়, এই আর কি। বাঁধাকপির পকোড়ার জন্য বাঁধাকপিটা ভালো করে মেখে নিয়েছি। বেশ কাঁচা লঙ্কাগুলো ডলে ডলে মাখছি, যাতে করে কিনা বেশ ঝালটা পুরোটাতেই স্প্রেড করে। মিষ্টি মিষ্টি ডালের সাথে কিছু মিষ্টি কিছু ঝাল, এরকম পকোড়া বেশ ভালো লাগবে। এই বাঁধাকপির পকোড়া আমার ফুলকপির পকোড়ার থেকেও বেশি ভালো লাগে খেতে। ফুলকপির পকোড়াতেও অনেক তেল টানে, বাঁধাকপির পকোড়াটা যেহেতু আমি জলটা আগে ফেলে দিয়েছি এই জন্য তেলটা একটু কম টানবে। এই যা
বাঁধাকপির পকোড়াগুলো ভাজতে ভাজতেই গরম গরম অবস্থাতেই বেশ একটা দুটো খাওয়া হয়ে যায়। শুধু মুখেই ভালো লাগে, ভাতের সাথে তো আরো ভালো লাগে, ইভেন শুধু ভাতে মেখে খেতে আরো ভালো লাগে। মাঝে মধ্যে করি, রেগুলার বেসিস করি না। আর ভাবছি কিছু পাঁপড় ভাজবো, ফ্রাইস ভাজবো। চেক করে নিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার বাঁধাকপির পকোড়াটা ভেজে নেব। বাঁধাকপির পকোড়া, ডাল এইসবই আমার চলবে আজকে লাঞ্চ। আর চিংড়ি মাছটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো সেটা আমার কপাল। অনেক দিন আগে কিনেছিলাম, আর এতদিন না ফ্রিজে থাকে না জিনিসগুলো। আর আমি এভরিডে করে ফ্রিজটা বন্ধ করি, তো 6 ঘন্টা মতো বন্ধ থাকে। আসলে বন্ধটা রাখি কারণ ফ্রিজটাও ঠিক থাকে। আমি আমার মা বাবাকেও দেখতাম ছোটবেলাতে যে ফ্রিজ মোটামুটি বন্ধ রাখতো 6 ঘন্টাটা, তো আমিও 6 ঘন্টার মধ্যেই বন্ধ রাখি। কখনো কখনো একটু বেশি হয়ে যায়, ভুলে যাই চালাতে। হঠাৎ করে মনে পড়ে যে ফ্রিজ চালাতে হবে, হয়তো সেই কারণেই চিংড়ি মাছটা একটু কালচে কালচে হয়ে গেছে। কিন্তু যখন কিনেছিলাম তখন কিন্তু খুবই ফ্রেশ ছিল, মানে দেখে পছন্দ হয়েছিল বলেই কিনেছিলাম। ওইটুকু চিংড়ি মাছ 50 টাকা নিয়েছিল। কিন্তু আমি আর কখনো এমন করব না, চিংড়ি মাছ খেতে ভালো লাগে। এবার আনলে একদম দিনের দিন বা তার পরের দিনের মধ্যে করে ফেলবো, আমি আর ফেলে রাখবো না। আমার অনেক শিক্ষা হয়েছে বাবা, চিংড়ি মাছটা যেন কেমন হয়ে গেছে আমার খুব কষ্ট লাগে। নিজে বেছে বাজার করি, পয়সা খরচা করে বাজার করি, তারপরে যদি জিনিসটা আমার নিজের দোষে নষ্ট হয় তাহলে আমার খুবই কষ্ট হয়। বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, যদি কোনো জার্মস থেকেও থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে হলুদের কারণে। অল্পই ভাজবো, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য বেশি একটা ভাজি না। বেশ একটুখানি গুটিয়ে গুটিয়ে আসলে, একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেব। আর নর্মাল মশলা যেমন করার ওরকমই করব, সেরকম বিশাল কিছু করার নেই। আরে সারাটা দিন সেরকম কোনো বিশাল হেকটিক শিডিউল নয়, হেকটিক কাজ নয়, বাড়ির বাইরেও বেরোবো না, ঘরেই থাকবো। আর এই টুকটাক রান্না বান্না এইটুকুই যা করার, এর বাইরে অন্য কিছু করার নেই, ইভেন বেরোনোরও নেই। তো সারাটা দিন এক প্রকার অলসতার মধ্যেই কেটেছে। ঘরের কাজ আর কি করব, যা টুকটাক কাজ সেগুলো তো ওই সপ্তাহে একদিন করে ফেলি। বাড়িটাও বিশাল বড় নয়, তাই ধুলো টুলো যা পড়ে সেগুলো সব চোখের সামনেই থাকে। এভরিডে যখন ঘর মুছি তখন একেবারে ভালোভাবেই মুছে নিই। আর চিংড়ি মাছের তরকারিতে আজকে আলু দেব, আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। এক এক সময় চিংড়ি মাছের তরকারি এক এক রকম ভাবে করি, কখনো কচু দিয়ে করি, গাটি কচু দিয়ে করি, এরম ভাবে করি। আজকে আমি এটা কিনেছিলাম যে নর্মালি আলু দিয়ে কষা কষা করবো। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় ছিল, বেশ ভালো লাগবে। কিন্তু চিংড়ি মাছটাকে এরকম করে ফেলেছি, মানে আমার কান্না পেয়ে যাচ্ছে দেখে যে আমি কি করে ফেললাম চিংড়ি মাছটা। যাই হোক, ভুল থেকেই শেখে। আমারও কোনো অভিজ্ঞতা ছিল না যে এরকম হয়ে যেতে পারে। আমি ভাবছিলাম যে ঠিক আছে থেকে যাবে, কারণ আমি মাছ কিনে মোটামুটি 1 মাস টাক রাখি। ফ্রিজ বন্ধ গরমকালও পর্যন্ত রেখেছি, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ভেবেছিলাম থাকবে, কিন্তু কেমন একটা হয়ে গেছে। যাই হোক, তাও রান্নাটা করছি কষিয়ে, যাতে করে জিনিসটা খাওয়া যায়। আর চিংড়ি মাছটা একটা খেয়েও দেখলাম, চিংড়ি মাছটাতে কোনো প্রবলেম নেই, মনে হয় না কোনো প্রবলেম হবে। তবে যদি ফ্রেশ হতো তবে টেস্ট আরো ভালো হতো। টেস্টটা একটুখানি ডিক্রিজ করেছে, এই যা, এছাড়া আর কোনো প্রবলেম নেই। আর ফ্রিজে ছিল, খোলা শুদ্ধ ছিল, কোনো প্রবলেম মনে হয় হবে না। চিংড়ি মাছ তো একটু ভয় লাগে, এটা অন্য কোনো মাছ হলে আমি এত চিন্তা করতাম না। চিংড়ি মাছে না ব্যাকটেরিয়া ফর্ম খুব তাড়াতাড়ি হয়, যে কারণে একটু টেনশনেই আছি। চিংড়ি মাছে ইটসেলফ কোনো গন্ধ এখনো অবধি পাইনি, তো মাথাটায় একটু গন্ধ পেয়েছি পুরনো হওয়ার কারণে। তরকারিটা কষিয়ে নিয়েছি, আমি কোনো বাটা মশলা ইউজ করিনি, সিম্পল রসুনও দিইনি আজকে। পেঁয়াজ, আলু আর পেঁয়াজটা ভেজে একটু আদা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, তাতে মশলাটা কষিয়ে একটুখানি কাশ্মীরি রেড মির্চ পাউডার, যেটা আমি প্রায় সব রান্নাতেই দিই, আর একটু নুন হলুদ, সামান্য মিষ্টি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। এটাতে আমার দুবেলা হয়ে যাবে। উপর থেকে একটুখানি ঘি দিচ্ছি, ঘিটা স্যাম্পেলে পেয়েছি, মানে ঘিটা যতক্ষণ থাকবে ততক্ষণই মনে হয় সবকিছুতেই ঘি দিচ্ছি এখন। যাই হোক, চান পুজো দিয়ে নিয়েছি, এবার খেতে বসবো। আমার ঠাকুরের সিংহাসনটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর লাগে। এই গাঁদা ফুল দিয়ে সাজালে সুন্দর দেখতে লাগে। মা তারা চরণ, এটাকে পুরোহিত মশাই দিয়ে প্রতিষ্ঠা করিয়েছি। লক্ষ্মী গণেশ সেম, পুরোহিত মশাই দিয়েই আমি প্রতিষ্ঠা করিয়েছি। আমার প্রতিষ্ঠিত লক্ষ্মী গণেশকে আমি রোজই প্রায় খেজুর দিই। বাইরে গেলে মিষ্টি আনি আর কখনো কখনো আমসত্ত্ব আনি, কিন্তু এর মধ্যে বাইরে যায়নি, তাই এটাই দিয়েছি। ধূপ দীপ দিয়ে ভালোভাবে পুজো করে নিয়েছি, এবার খেতে বসে যাব। আজকে সারাটা দিন শুধু ঘরেই থাকবো, নিজের সাথে নিজে, এটাই ভালো লাগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এডিটিং ফেডিটিং কমপ্লিট করে পোস্টিং করে নিয়ে এবার সন্ধে দেওয়ার পালা। সন্ধে দিচ্ছি, ধুনোর গন্ধে আবার ঘরটা একদম ভরে উঠেছে। কত সুন্দর ফ্লেম হয়, বেশ এই ফ্লেমটা দেখতেও ভালো লাগে। আমি যেদিনকে এখানে এসছিলাম সেদিনকে আমি যজ্ঞ করেই ঢুকেছিলাম। যেদিনকে যজ্ঞটা হয় সেদিনকে যজ্ঞটা খুব ভালো ফ্লেম উঠেছিল। এই ফ্লেম ওঠা নাকি খুব শুভ বলে, এটাই আমি ভাবি যে নিশ্চয়ই জায়গাটা শুভ, এই জন্য হয়তো এতটা ফ্লেম ওঠে। ধুনোর গন্ধে ঘর মাতোয়ারা। বিকেল বেলায় একটু লিসিয়াস থেকে চিকেন অর্ডার করিয়েছিলাম। চিংড়ি মাছটা যতটা টেস্ট ভেবেছিলাম সেই টেস্টটা পাইনি, তো বিকেলবেলা একটু অন্য কিছু খেতে ইচ্ছা করলো, আর বেরোতে ইচ্ছা করেনি, সেই জন্য আমি লিসিয়াস থেকে অর্ডার করে দিয়েছি। চিকেনটা বাড়িতে ডেলিভারি করে যায়। এই বিভিন্ন এই অ্যাপগুলো বেশ ভালো হয়েছে আমাদের মতো মানুষদের, ল্যাদখোর মানুষদের জন্য, যারা চটপট বাড়ি থেকে বেরোতে চায় না, তাদের বেশ অর্ডার করে দিলে চলে আসে। সন্ধ্যের পরে জামাটা ছাড়ার খুব একটা ইচ্ছা নেই, যে কারণে খুব তোলা তোলা করেই মাংসটা ধুচ্ছি, যাতে করে গায়ে জল না ছেটে। চিকেন টিকেন রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট। চিকেন রান্না করার পরে ওয়েট করতে পারিনি, আর মোবাইলে আমার চার্জ ছিল না, যে কারণে ভিডিওটা করতে পারিনি কষার। মাংসের কষানোর ভিডিও তুমি আগেও দিয়েছি, সিম্পল যেভাবে করি ওইভাবেই করেছি, শুধু টমেটো ছিল না তাই টমেটো দিইনি, আর শুকনো লঙ্কা দিয়েছি আজকে। বেশ ভালো লাগে শুকনো লঙ্কার স্বাদটা, যে কারণে দিয়েছি, বেশি দিইনি, একটা দিয়েছি। চিকেনটা করে রাখলাম, এটা আমার কালকেও চলে যাবে। কালকেও দুপুরবেলায় আমি এই ছবি খেয়ে নেব। ডিনার কমপ্লিট করে এবার রাত্রেবেলা শোয়ার আগে আমি জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিচ্ছি। সেই সকালবেলায় কাছি, তারপর ওখানে ওরকমভাবে পড়ে থাকে। বিকেলবেলাটা একটুখানি বারান্দা টারান্দা এসে দাঁড়াই, তো আমি এই জন্য শুকুর দিই না, রাত্রির বেলাতেই দিই। এইসব কমপ্লিট করব, কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে আমার ডিনার বেড টাইম। এই সারাটা দিন আজকে সানডে কোথাও বেরোয়নি, কোনো মুভি দেখিনি, নিজের সাথে নিজে একটা বই পড়ি, আর তার মধ্যে কিছু গল্প শুনি। হয় বই পড়ি নয় গল্প শুনি, যে কোনো একটা। একই তো বিষয়, গল্পই তো শোনা, কখনো ওটা শুনে আত্মস্থ করা, নয় সেটা পড়ে আত্মস্থ করা। সবসময় তো অত বই আমি অ্যাভেলেবেল পাই না, ওখানে আমার এত রাখারও জায়গা নেই। আমি ম্যাক্সিমামটা শুনি, আর যদি পড়ার হয় তাহলে খুব হাসির গল্পের বইগুলো পড়ার চেষ্টা করি, যেগুলো সচরাচর আমি ইউটিউব থেকে পাই না। এবং এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ভালো ভালো গল্প দেয়, তো ওই সব করেই আমার সারাটা দিন কেটে গেছে। জামা কাপড়ও শুকুর দিয়ে নিয়েছি, দৈনন্দিন সমস্ত কাজই কমপ্লিট। আজকের ব্লগটা আপনাদের কাছে পুরোটাই শেয়ার করলাম। খুব সিম্পল লাইফস্টাইল আমার, খুব সিম্পলের মধ্যেই থাকি। তো আজকের ব্লগটা এই অবধি, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর দেখা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।